চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রকাশ্যে গুলি করে ২৪ জনকে হত্যার বিচার হয়নি ২৭ বছরেও। সে সময় বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ওপর এই হামলা মামলায় ১৬৪ সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে ৩৪ জনের। গুরুত্বপূর্ণ এই মামলা নিষ্পত্তি না হওয়ায় ক্ষুব্ধ স্বজন হারানো পরিবারের লোকজন। ১৯৮৮ সালের এই দিনে নগরীর লালদিঘি মাঠে ৮ দল আয়োজিত জনসভায় সে সময়ের বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে ছোড়া পুলিশের গুলিতে প্রাণ হারায় ২৪ জন। এদের মধ্যে বেশিরভাগই ছিল ছাত্র, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশার লোক। ঘটনার ২ বছর পর শহীদদের স্মরণ রাখতে কোর্ট হিলে নির্মাণ করা হয় একটি শহীদ বেদি। সংস্কারের অভাবে বেদিতে লেখা শহীদদের মুছে যাওয়া নাম লিখতে হলো শহীদ পরিবারকেই। আমরা তো কিছুই পাই নাই, অন্তত পক্ষে না ফলকটি এমনভাবে একটু করা হোক যেন আমরা শহীদের পরিবার গিয়ে অন্তত পক্ষে ওইখানে শহীদের আত্মার শান্তির জন্য একটু দাঁড়িয়ে নীরবে ১ মিনিট হলো আমরা দাঁড়িয়ে সেখানে যেন থাকতে পারি। সেদিনের ঘটনা এখনো নাড়া দেয় চট্টগ্রামের সাধারণ মানুষকে। ওই দিন আমার চোখের সামনে অসংখ্য লাশ দেখেছি, নিজের চোখের সামনে রক্তাক্ত। এই ঘটনায় ১৯৯২ সালের ৬ মার্চ আইনজীবী অ্যাডভোকেট শহীদুল হুদা বাদী হয়ে তৎকালীন সিএমপি কমিশনার মির্জা রকিবুল হুদাকে প্রধান আসামি করে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি প্রথম মহানগর অতিরিক্ত দায়রা জজের আদালতে রয়েছে। ইতিমধ্যে ৩৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলাটা আমরা চেষ্টা করেছি একটা যৌক্তিক পরিণতিতে নিয়ে আসার জন্য। ৩৫ জন সাক্ষী ওই পর্যন্ত আমি সহ ৩৫ জন সাক্ষী আমরা সাক্ষ্য দিয়েছি। তো এখন মামলাটা আরও সাক্ষীর জন্য অপেক্ষা করছে। এই মাঠে স্বৈরাচার শাসন আমলে ঘটেছিল নারকীয় সেই হত্যাযজ্ঞ। স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র এলো কেন? সেই ঘটনার বিচার এখনো ঝুলে আছে, সেই প্রশ্ন আজও তাড়া করে ফিরে শহীদ স্বজনদের। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।